এই পৃথিবীর কেউ মরতে চায় নাই, কিন্তু কেউ থাকতে পারে, কেউ থাকতে পারে। তুমিও পারবা না বান্দা। এক চিরন্তন বাস্তবতা, এক অনিবার্য সত্য, মৃত্যু, যা তোমাকে গ্রহণ করতেই হবে। ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ বলেন, সত্য সত্যই একদিন মৃত্যুর যন্ত্রণা এসেই যাবে। যেই মৃত্যু থেকে, যেই মৃত্যুর যন্ত্রণা থেকে আমার বান্দা তুমি পলায়ন করেছিলে। তুমি মরতে চাও নাই, তোমার দাদাও মরতে চায় নাই, থাকতে পারে নাই। তোমার বাবাও মরতে চায় নাই, থাকতে পারে নাই। তোমার বাপ চাচা বংশের পূর্বপুরুষ কেউ মরতে চায় নাই, কিন্তু কেউ থাকতে পারে নাই। সুখের কিংবা দুঃখের মরণ হয়েই যায়। হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, সুখে থাকলেও মরে যাবেন, দুঃখে থাকলেও মরে যাবেন। প্রিয় নওজোয়ান, রং তামাশার এই হায়াত, তুমি যদি একটা সেজদাও না দাও তবুও তুমি মরে যাবা। আর যদি তুমি 5 ওয়াক্ত নামাজের সেজদাও দাও তুমি মরে যাবে। আমল করতে করতে তুমি যদি আব্দুল কাদের জিলানিও হও তবুও মৃত্যু হবে। নাফরমানি করতে করতে যদি তুমি ফেরাউন নমরুদ হও তবুও মরে যাবে, তবুও মরতে হবে। আল্লাহ তাআলা কোরআন কারীমে প্রত্যেকের, নবী কিংবা উম্মত, ইমাম কিংবা মুসল্লি, আলেম কিংবা পাবলিক, ইমানদার কিংবা নাফরমান, অনুগত কিংবা অবাধ্য, প্রত্যেককেই মৃত্যুর যন্ত্রণা সাকরাতুল মাউত গ্রহণ করতে হবে। এই জন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারও মৃত্যুর যন্ত্রণা ছিল। সেই আদম, নূহ আলাইহিস সালাম, ওনাদেরও সাকরাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা হয়েছে। আবার ফেরাউন, নমরুদ, হামান, কারুন, তাদেরও মৃত্যুর যন্ত্রণা হয়েছে। মৃত্যুর যন্ত্রণা থেকে কেউ রেহাই নেই। সাকরাতুল মাউত, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। সাকরাতুল মাউত প্রত্যেকের, প্রত্যেকের। বাকি মুমিনের মৃত্যু যন্ত্রণা আর কাফেরের, বেঈমানের, নাফরমান, পাপীর মৃত্যু যন্ত্রণা পার্থক্য আছে, পার্থক্য আছে। পার্থক্য কি? মুমিনের মৃত্যু যন্ত্রণা হয়। ইমানদার, মুত্তাকি, নামাজি, সেজদাওয়ালা, তারও ভীষণ যন্ত্রণা হয় মৃত্যুর মুহূর্তে। কিন্তু সেই যন্ত্রণার ভিতরেও খোদার কসম সে খুশিতে আনন্দিত হয় যে আমার বন্ধুর সাথে আমার রবের মুলাকাতের সময় হয়ে গেছে। সে তখন ভাবে, সে বুঝে, সে বুঝে, সে ভাবে। কিন্তু মৃত্যুর যন্ত্রণা, এই আমার বক্তব্য, আমি যেই আয়াত করছি আমি এটা বোঝানোর জন্য চাচ্ছি। এই জন্য দোস্ত, মৃত্যুর যন্ত্রণা প্রত্যেকের হবে। 900 বছর যে সুখে কাটাইছে, তাকেও আমার একটা আশ্চর্য লাগতেছে যে অগো মাহফিল কি কালকে না আজকে, আমি এটা বুঝতেছি। মূলত মাহফিলটা কি আজকের মাহফিল না আগামীকালকে মাহফিল? তা আজকে হইলে হেরা আমিও না আইলাম ওয়াজ করতে, মাগরিবের পরে আইয়া সমস্ত কামের টাইম হইল, এটা কি ধরনের কথা বলেন? আমি যদি এখন বন্ধ করে দেই ওয়াজটা তো কি হবে? কয়টা চেয়ার বিছানোর জন্য কি পরিমাণ কাবজাব করতেছে, আশ্চর্য কথা। তো তোমরা মাগরিবের আগে কি ঘাস কাটলা তোমরা? আমি বুঝাও আমারে। এখন তোমাদের মনে হইতেছে এগুলা সব করা দরকার, এখন তোমরা চাটাই বিছাইতেছ, এখন চেয়ার দিতেছ, তো আমার লগে মস্কারি করতেছ নাকি?